কারণ সে যদি মানুষ হতো তাহলে এই অবস্থায় আমাকে রেখে যাইতো না। আমি তার সাথে কোনো কিছুই চাই না। আমি তার ফ্যামিলিকে পায়ে পর্যন্ত ধরছি যে আমি আপনাদের বাসায় চাকরানির মতো থাকবো, তাও আমাকে আর আমার সন্তানকে অধিকারটা দেন। আমি এটাও বলছি যে দরকার হইলে আপনার ছেলের সাথে আমাকে কোনোদিন কথা বলতে দিয়েন না, শুধু আমার সন্তান যেন আপনার ছেলের পরিচয়টা পায় এটা দেন। সেটাও করে নাই। যে কিছু কিছু মানুষের চেহারা অমানুষ তৈরি হয়, সেটাই আবার এটা পরিচয়। কারণ সত্যিকার আমি ওকে দেখে বুঝতে পারছি যে কিছু মানুষ অমানুষও হয়, মানুষ হয় না সব সময়। বিশেষ করে ও তো একটা ছেলে মানুষ, কিন্তু আমার শাশুড়ি তো বুঝতে পারতো। আমার এলাকার মানুষ সবাই আমাকে সাপোর্ট করছে, তারপরেও সে আমাকে অত্যাচার করে না খাওয়ে না দাওয়ে বাসা থেকে বের করে দিচ্ছে। এটা কে করেছে? আমার শাশুড়ি। এখন সে বলে আপনাকে নিবে না? না। আপনার অপরাধ কি বলে সে? মেয়ের হয়তো এটাই, আর কিছু না। বিয়ের সময় তো জানতো তারা আপনি অন্য বলে? বিয়ের সময় তারা বলতেছে আমরা কিছু জানি না, ছেলে বিয়ে করতে আসছে। কিন্তু আসলে আমার ছেলে কিংবা আমার মেয়ে বাড়ির বাইরে থাকবে কিংবা সপ্তাহে 5 দিন বাসায় আসবে না, তাহলে আমার ছেলেটা কিংবা আমার মেয়েটা কোথায় যাচ্ছে? মা বাবা খবর তো অবশ্যই নিবে, অবশ্যই তারা জানে। এমনকি আমার বাচ্চা হওয়ার পরও আমার ভাসুর আছে চাচা শ্বশুরের ঘরে, সে যে বলছে যে হয়েছে এটাও জানে, কিন্তু এখন অস্বীকার করতেছে এটা আমার ছেলের না। তুমি সারাদিন বাইরে বাইরে চাকরি নিয়ে ঘুরে বেরো, এটা অন্য কারো। অন্য কারো মানে অপবাদ দিচ্ছে? হ্যাঁ, অপবাদ দিচ্ছে। এখন আপনি লাস্ট কি চাচ্ছেন? সরকার বা দেশের মানুষের কাছে আপনার স্বামীকে ফিরে পেতে চাচ্ছেন বা কি চাচ্ছেন একটু বলেন। আমি চাইতেছি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে, আমার সন্তানের বাবাটাকে ফিরিয়ে আনতে। যদি দেশের সরকার কিংবা আইন শৃঙ্খলা কেউ যদি পারে আমাকে এটুকু হেল্প করুক, আমি তাদের কাছে সারা জীবন ঋণী থাকবো। এই যে ছেলেকে যে আপনি বিয়ে করলেন, এই বিষয়ে কি এলাকাবাসী থেকে কোনো আপনি না, এলাকাবাসী আমার কষ্টের কথা শুনে আমার সময়টাকে তারা মানে সাপোর্ট করছে। আমাকে হয়তো খারাপ বলছে যে কেন এটা করছো, কিন্তু সমাজের যারা লোক ছিল তারাও বলছে যে মেয়ে থাকলেও আমরা কিছু বলবো না। এমন লোকেরা ছিল তারাও বলছে এই মেয়েটা যদি নেশা থাকে তো আমরা কিছু বলবো না, কারণ মেয়েটার এখন অসহায় অবস্থা, তোমরা রাখো তোমাদের বাড়িতে। কিন্তু তারা আমাকে বের করে দিছে, রাখে নাই। আচ্ছা, আপনার হাজবেন্ড কে তো এখন খুঁজে পাওয়ার জন্যই তো আপনার এই সংগ্রাম আজকে, হ্যাঁ। রাস্তায় রাস্তায়। যদি আপনার হাজবেন্ডকে না পান বা হচ্ছে আপনার শাশুড়ি শ্বশুর যদি আপনাকেও মেনে না নেয়, সেক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে, কি করবেন? যদি এরকম হয় তাহলে আমাকে কোর্টে যেতে হবে, কোর্টে যে আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করতে হবে। স্বামীর বিষয়ে একটা বার্তা দেন। আসলে সে লুকিয়ে থাকলে বা কেউ গুম করে রাখলে এই ভিডিওটা দেখে যেন সে আপনাকে নক করে। একটু বলেন, কাগজটা দেখা বলেন, ওই যে ছবি আছে না, এটা দেখা বলেন যে আপনার স্বামীর উদ্দেশ্যে বলেন। যে আমার হাজবেন্ড, দয়া করে যদি কেউ দেখে থাকেন এই লোকটাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা না, মানে আপনার স্বামীকেই বলেন যে তুমি যদি কোথাও থাকো, তোমার তো একটা না, আমি তাকে বলতে চাই না। বলতে চান না? না।